শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজ কেউ ফ্রি নেই, সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত। গরু, মহিষ, ছাগল, ভেড়া যে যেমন পেরেছে সাধ্যমতো কোরবানি দিয়েছে। মাংস নিয়ে উৎসব হবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে আনন্দ করবে। কিন্তু আমি কি করি? আল্লাহ তো আমাকে কোরবানি দেওয়ার সামর্থ্য দেয়নি। ঈদ উপলক্ষে একটা শর্ট ফিল্ম শুটিং করার কথা ছিল, তাও হলো না। এই খোকা, এই এদিকে শোনো। বসো। কি নাম তোমার? মিঠু। মিঠু? ও বা, চমৎকার নাম। তুমি ব্যাগ হাতে কোথায় যাচ্ছ? বাড়ি বাড়ি মাংস নেওয়ার জন্য বেরিয়েছি। বাড়ি বাড়ি মাংস নিতে? দুটো ব্যাগ? এক ব্যাগে গরুর মাংস নেব, আরেক ব্যাগে খাসির মাংস নেব। ও তাই? আর একটু বসো, এখনো তো মাংস কাটাকাটি শেষ হয়নি। তা তোমার বাড়িতে কে কে আছে? আমার মা খুব অসুস্থ, তাই ওষুধ কেনার জন্যই বেরিয়েছি। খেয়েছো কিছু? না। খাওনি? আমারও তো কিছু খাওয়া হয়নি। ইয়ে, চলো দেখি কোথাও কিছু পাই কিনা।
আমি যাই, এতক্ষণ মাংস কোটাকুটি হয়ে গেছে। যাবে? আমিও তোমার সঙ্গে যাই। আপনি যাবেন আমার সাথে? হুম, আমার তো কোনো কাজ নেই, অযথা বসে আছি, বরং দিনটা আজ তোমার সঙ্গে কাটাই। চল। ওকে। আঙ্কেল, হ্যাঁ, চলেন ওই মরে যায়। মরে কেন? মায়ের ওষুধ কেনার জন্য এগুলো বিক্রি করতে হয়। ও তাই? আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। কত টাকা হলো? দেখো তো। তোমার মায়ের ওষুধের টাকা হয়েছে? জি হয়েছে, কিন্তু আপনি? আরে না না, আমাকে দিতে হবে। তোমার মায়ের ওষুধের জন্যই তো লাগবে। আহ, চলো, আমি তোমাকে একটা রিক্সা দেখে উঠিয়ে দিই। আপনি রিক্সায় উঠিয়ে দিবেন, কিন্তু মায়ের জন্য ওষুধ কিনা লাগবে যে।
তো তাই তো তাহলে চলো ওই মোড়ের দিকে যাই, ওখানে নিশ্চয়ই ওষুধের দোকান খোলা পাবো। আচ্ছা চলো, আহ, চলো আমরা এদিক দিয়ে যাই। একটা রিক্সাও তো দেখতে পাচ্ছি না। ইলেকট্রিক তো তাই হয়। হ্যাঁ, ঠিকই বলো। আচ্ছা, যদি হেঁটে যাও কত সময় লাগবে? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা? আহ, বরং এক কাজ করি, চলো আমরা হেঁটেই যাই। আপনি আমার সাথে যাবেন? হ্যাঁ, আমি তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসি, চলো। চলুন। আর কতটুকু যেতে হবে? আর বেশি দূর নয়, যেতে এসে। আসুন, বসুন। বসুন না। আরে লিমা, তুমি? তুমি এখানে? আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা যায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা যায়। লিমা, হ্যাঁ বলো। দেখো কি সুন্দর নীল আকাশ। হ্যাঁ, আমরা যদি পাখি হতাম তাহলে নীল আকাশে উড়ে বেড়াতাম। অজানায় অনেক দূরে উড়ে চলে যেতাম। দেখো কি বিশাল নদী, কি ঢেউ। আচ্ছা, হ্যাঁ, তুমি কি এই নদী সাঁতরাতে পারবে? তুমি যদি পাশে থাকো, এ কোন নদী, আমি প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে পারি। তাই? অবশ্যই। খুবই ভালো। এই
হ্যাঁ। যদিও বাড়ি যেতে মন চাইছে না, যেতেই হবে। তবুও যেতে হবে। তো চলো নাকি? চল। ওকে। ভাবতেই পারিনি তোমার সঙ্গে এভাবে দেখা। কিন্তু তুমি এখানে কেন? ভাগ্যই আমাকে এখানে এনেছে রাজু, কিন্তু তুমি। অনেকটা কাকতালীয় ব্যাপার। এই যেমন মিঠুর সঙ্গে দেখা হয়ে গেল, আর ওর সঙ্গে খেয়ালের বশে চলে এলাম। হয়তো ভাগ্য আমাদের দুইজনকে দেখা করাবে, এটাই। দেখো, কত বছর পর, প্রায় 10 বছর পর, তাই না? তা হবে, প্রায় 10 বছর। 10 বছর পর তোমার আমার দেখা। কিন্তু তোমার এই অবস্থা কেন বলো তো? বাদ দাও না, তারপর বলো, কয়টা ছেলে মেয়ে তোমার? ছেলে মেয়ে? বইয়ের মুখই তো দেখতে পেলাম না, আবার ছেলে মেয়ে। এতদিনে বিয়েও করনি? নাটক যাত্রা নিয়েই বুঝি পড়ে আছো? কি করব বলো, তোমাকে হারিয়ে আর কোনো কিছুই ভালো লাগে না। তারপরে এই তো শর্ট ফিল্ম, নাটক, যাত্রা, এগুলোর মধ্যেই ডুবে যাচ্ছি। তুমি আমাকে ভুল বুঝেছো জানি, কিন্তু কি করতে পারতাম আমি? বাবা মা হারা মেয়ে আমি। চাচা চাচি আমাকে জোর করে এক জুয়ারি মাতালের সাথে বিয়ে দিয়ে দিল। থাক না এসে। তোমাকে আমার বলা দরকার, বিয়ের কিছুদিন পর মাতাল স্বামীটা ক্যান্সার হয়ে মারা গেল। তারপর থেকে আমরা মা ছেলে সন্তান করে বেঁচে আছি। আহ, আহ, পেটের ব্যথাটা বেড়ে গেল। লিমা, আহ, লিমা, আহ, খুব অসুবিধা হচ্ছে? লিমা, পেটের ব্যথাটা বেড়ে গেল। লিমা। মিঠু, মিঠু, কি হলো মা? ওষুধ দে বাবা। মিঠু, এই মিঠু। কোনটা? এটা? ও, আচ্ছা। নাও, নিয়ে যাও। তুমি বরং বিশ্রাম করো, আমি আরেকদিন আসবো। আর কিছুক্ষণ থাকা যায় না? রাত অনেক হয়েছে, আজকে যাই, আরেকদিন না হয় আসবো। আঙ্কেল, আগামীকাল আম্মুকে হাসপাতালে ভর্তি করতে হবে, ডাক্তার বলেছে। ও, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে থাকবো কালকে। ঠিক আছে, আচ্ছা, আমি তাহলে আজকে আসি। জীবন, আঙ্কেল, তোমরা তো একসময় খুব ভালো বন্ধু ছিলে, আবার নতুন করে বন্ধু হতে পারো না? আমাদের সঙ্গে তুমি থাকতে পারো না? পারি বাবা, পারি, অবশ্যই পারি। আমরা আবার নতুন করে শুরু করতে পারি, নতুন সংসার, নতুন জীবন। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে আজ আমি আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ।